আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আমার ট্রান্সলেশন পর্বের 43 এবং 44 বিসিএস এর দুইটা ট্রান্সলেশনের সলভ দেখাবো এবং এখান থেকে যে কিওয়ার্ডস এবং আননোন যে ওয়ার্ডসগুলো আছে এগুলো আমি আলাদাভাবে নোট ডাউন করব। তো আমি যদি শুরু করি 43 বিসিএস এর প্রথম ট্রান্সলেশনটা দিয়ে। আচ্ছা, এখানে বলতেছে ইন রোমান মাইথোলজি, এটা মেনলি একটা রোমান পৌরাণিক গাথার একটা ঘটনা নিয়ে এই ট্রান্সলেশনটা। তো আমরা একটু পড়ে দেখি। ইন রোমান মাইথোলজি, রোমান পৌরাণিক গাথায়, মাইথোলজি বলতে পৌরাণিক গাথা, অলদো হারকিউলিস ওয়াজ সিন অ্যাজ দ্য চ্যাম্পিয়ন অফ দ্য উইক অ্যান্ড এ গ্রেট প্রোটেক্টর, হিজ পার্সোনাল প্রবলেম স্টার্টেড অ্যাট বার্থ। আমি যদি আবার পড়ি, ইন রোমান মাইথোলজি মানে রোমান পৌরাণিক গাথায়, অলদো হারকিউলিস ওয়াজ সিন মানে অলদো বলতে যদিও হারকুলিসকে দেখায় কিভাবে, দ্য চ্যাম্পিয়ন অফ দ্য উইক মানে দুর্বলদের পক্ষের যোদ্ধা, অ্যান্ড এ গ্রেট প্রোটেক্টর এবং মহান রক্ষাকর্তা হিসেবে। হিজ পার্সোনাল প্রবলেম স্টার্টেড অ্যাট বার্থ, তার ব্যক্তিগত সমস্যা শুরু হয়েছিল কখন? তার জন্ম থেকেই। তাহলে আমি এখান থেকে আননোন ওয়ার্ড বলতে এখানে মাইথোলজি পৌরাণিক গাথা, অল দ্য হারকিউলিস সিং দ্য চ্যাম্পিয়ন অফ দ্য উইক, এখানে বোঝাইছে যে দুর্বলদের পক্ষে যোদ্ধা, অ্যান্ড এ গ্রেট প্রোটেক্টর এবং কি মহান রক্ষাকর্তা হিসেবে। আচ্ছা, তারপরে যে লাইনটা সেখানে বলছে জুনো ওয়া সেন্ট টু উইচেস, জুনো কি করলো? জুনো দুইজন, উইচেস বলতে জাদুকর, জুনো দুইজন জাদুকরকে পাঠিয়েছে, টু প্রিভেন্ট দ্য বার্থ মানে তার জন্মকে প্রতিহিত করতে, বাট দে ওয়ার ট্রিকড বাই মানে তারা হচ্ছে ট্রিকড বলতে পতন হওয়া বা শিকার হওয়া। তো তারা কিসের শিকার হলো? বাই ওয়ান অফ দ্য আলকিমিস্ট সার্ভেন্ট, আলকেমেনের একজন ভ্রাতৃত্বের দ্বারা, অ্যান্ড সেন্ট টু অ্যানাদার রুম এবং তাদের অন্য ঘরে পাঠিয়ে দিল। আমি যদি কথাটা আরেকবার ক্লিয়ার করি, যে বলছে জুনো সেন্ট টু উইচেস টু প্রিভেন্ট দ্য বার্থ, জুনো দুইজন জাদুকরীকে পাঠিয়েছিল তার জন্ম প্রতিহত করতে, বাট দে ওয়ার ট্রিকড বাই ওয়ান অফ আলকেমিস্ট সার্ভেন্ট এবং তারা হচ্ছে যেই শিকারটা হয়েছিল, যে পতনের শিকারটা হয়েছিল কার মাধ্যমে? আলকেমিস্ট সার্ভেন্টের মাধ্যমে, একজন আলকেমেনের একজন ভ্রাতৃত্বের মাধ্যমে, অ্যান্ড সেন্ট টু অ্যানাদার রুম এবং তাদের অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জুনো দেন সেন্ট টু সার্পেন্টস মানে সাপ, সার্পেন্টস মিন সাপ, টু কিল হিম তারা তাহলে কি বোঝাচ্ছে? যে জুনো দেন সেন্ট টু সার্পেন্ট, জুনো হচ্ছে দুইটা সাপ প্রেরণ করেছিল, টু কিল হিম তাদের হত্যা করার জন্য, ইন হিজ ক্র্যাডেল, বাট হারকিউলিস স্ট্রাগলড দেম বোথ, কিন্তু হারকিউলিস তাদের উভয়কেই গলা টিপে মেরে ফেলে। এই স্ট্রাগল মিনস গলা টিপে মেরে ফেলা। ইন ওয়ান ভার্সন অফ মিথ, এখানে বলছে পুরাণের এক সংস্করণ অনুযায়ী, আলকেমিন অ্যাবন্ডেড হার বেবি ইন দ্য উড ইন অর্ডার টু প্রোটেক্ট হিম ফ্রম দ্য জুনোস রেথ। এখানে মূল্য বোঝাচ্ছে যে আলকেমেন অ্যাবন্ডেড হার বেবি, সে তার বাচ্চাকে হচ্ছে অ্যাবন্ডেন্ট করে মানে হচ্ছে আলাদাভাবে রেখে আসে কোথায়? হচ্ছে জঙ্গলে। হার বেবি ইন দ্য উড বলতে এখানে জঙ্গলে বোঝাচ্ছে, ইন অর্ডার টু প্রোটেক্ট হিম ফ্রম জুনোস র্যাথ মানে জুনোর ক্রোধ থেকে রক্ষা করার জন্য আলকেমি তার সন্তানকে জঙ্গলে আলাদাভাবে রেখে আসে। বাট হি ওয়াজ ফাউন্ড বাই দ্য গডেস মিনার্ভা হু ব্রট হিম টু জুনো, কিন্তু কি হয়? বাট হি ওয়াজ ফাউন্ড বাই দ্য গডেস মিনার্ভা, কিন্তু দেবী মিনার্ভা
তাকে খুঁজে পায়। হু ব্রট হিম টু জুনো, তাকে সে জুনোর কাছে নিয়ে আসে, ক্লেইমিং বলতে বোঝাচ্ছে, ক্লেইমিং বলছে এইতে তিনি এটাই বলল যে হি ওয়াজ অ্যান অরফান চাইল্ড, সে একজন এতিম শিশু, লেফট ইন দ্য উড, তাকে জঙ্গলে ফেলে রাখা হয়েছে, হু নিডেড নারিশমেন্ট বলতে যত্ন বা খাবার দাবার দেয়াকে বোঝায়। তাহলে আমি লাস্টের লাইনটা যদি আবার বলি, বাট হি ওয়াজ ফাউন্ড বাই দ্য গডেস মিনাভেরা, কিন্তু তাকে হচ্ছে দেবী মিনার্ভা তাকে খুঁজে পায়। হু ব্রট হিম টু জুনো, যে তাকে জুনোর কাছে নিয়ে যায়। ক্লেমিং হি ওয়াজ অ্যান অরফান চাইল্ড, এবং বলে সে একজন এতিম শিশু, লেফট ইন উডস, যাকে জঙ্গলে ফেলে রাখা হয়েছে, হু নিডস নারিশমেন্ট, যার এখন কি দরকার, যত্ন দরকার। তো এখানে আমি আননোন ওয়ার্ড হিসেবে আমি যেগুলো লিখতে পারি সেটা হচ্ছে মাইথোলজি, প্রথম ওয়ার্ড থেকেই মাইথোলজি মিন্স পৌরাণিক গাথা। আচ্ছা, আর একটা ওয়ার্ড আসে এখানে, সেটা হচ্ছে শার্পেন্ট মিন্স সাপ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে উড বলতে এখানে বোঝানো হয়েছে জঙ্গল, এখানে কিন্তু কাঠকে বোঝানো হয়নি, এখানে বোঝা হয়েছে জঙ্গল। আর একটা ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে উইচ মিন্স জাদুকর বা জাদুকরি, ঠিক আছে। আচ্ছা, লাস্টের একটা ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে নারিশমেন্ট। আচ্ছা, নারিশমেন্ট বলতে যত্ন বা খাবারকে বোঝায়, হ্যাঁ, খাবার দাবার দেওয়াকে নারিশমেন্ট বা যত্ন বোঝায়। আচ্ছা, এখানে আর একটা ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে, এটা বেশ আননোন, স্ট্রাঙ্গেল মিন্স গলা টিপে মেরে ফেলা, ঠিক আছে। তো মোটামুটি এই কয়টাই বলতে গেলে এখানকার আননোন ওয়ার্ড। আশা করি আপনারা এই ট্রান্সলেশনটা বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট এই ট্রান্সলেশনটা হচ্ছে 41 BCS এর, আমার যেটা ট্রান্সলেশন 2। তো 41 BCS ট্রান্সলেশনটা আমি এবার তাহলে শুরু করি, যেটা হচ্ছে সমুদ্র অর্থনীতি নিয়ে লেখা। আচ্ছা, তো এখানে প্রথম যে কথাটা বলছে, ব্লু ইকোনমি মিনস, সমুদ্র অর্থনীতি হচ্ছে এক্সট্রাকশন অফ দ্য রিসোর্স অফ দ্য সি, মানে সমুদ্র হতে সম্পদ আহরণ, এক্সট্রাকশন মিনস আহরণ, ফর দ্য গ্রোথ অফ অ্যান ইকোনমি, অর্থনীতি বৃদ্ধির জন্য বা অর্থনীতির প্রবৃদ্ধির জন্য। বাংলাদেশ হ্যাজ সেটেলড মেরিটাইম বাউন্ডারি ডিসপিউটস, মানে বাংলাদেশের যে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি করেছে উইথ মিয়ানমার ইন 2012 অ্যান্ড ইন্ডিয়া ইন 2014, যেটা কবে 2012 সালে মিয়ানমারের সাথে এবং 2014 সালে ইন্ডিয়ার সাথে, থ্রো অ্যান আরবিটেবল মেথড, যেটা কি ছিল, একটা বিচারক প্রক্রিয়া। আরবিট্রাল মেথড বলতে একটা বিচারক প্রক্রিয়া। আচ্ছা, ইট ইজ এস্টিমেটেড দ্যাট, আনুমানিকভাবে বলা যায়, বাংলাদেশ হ্যাজ অ্যাকোয়ার্ড 1,18,413 স্কোয়ার কিলোমিটার্স অফ বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর থেকে, বাংলাদেশ বঙ্গোপসাগরে প্রায় 1,18,413 স্কোয়ার বর্গ কিলোমিটার এলাকার উপর নিয়ন্ত্রণ লাভ করে। ইট ইজ এস্টিমেটেড, এটি ধারণা করা যায় যে, দ্য রিসোর্স ফ্রম দ্য সি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের যে সামুদ্রিক সম্পদ, কনস্টিটিউট 81% অফ দ্য সি রিসোর্স এক্সিস্টিং ইন ইটস ল্যান্ড টেরিটরি, ঠিক আছে। এখানে বলছে যে এই যে, আমি কথাটা আরেকবার পড়ি, যে constitute 81% of the sea resources existing in its land
টেরিটরি মানে স্থলভাগের, ল্যান্ড টেরিটরি বলতে স্থলভাগের বিদ্যমান যেই 81% সম্পদের কথাটা বোঝানো হয়েছে। তো এই লাইনটার আবার মানে আমি যদি একটু বলি, যে ধারণা করা যায় যে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ এই স্থলভাগের বিদ্যমানের প্রায় 81%। তারপরে যে কথাটা বলছে যে উইদিন দ্য জুরিসডিকশন অফ বাংলাদেশ, জুরিসডিকশন বলতে মানে এটা হচ্ছে বাংলাদেশের সীমানার ভেতরে, বলছে উইদিন দ্য জুরিসডিকশন অফ বাংলাদেশ মানে বাংলাদেশের সীমানার ভেতরে, দ্য সি ইজ এন্ডোড উইথ দ্য প্রিসিয়াস ন্যাচারাল রিসোর্সেস মানে সমুদ্রে রয়েছে বিপুল পরিমাণে কি প্রাকৃতিক সম্পদ, লিভিং অ্যান্ড নন লিভিং যেগুলো জীবিত এবং প্রাণহীন। বিসাইড ফিশ অ্যান্ড আদার লিভিং অ্যানিমেলস মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী ছাড়াও বাংলাদেশ কুড অলসো হ্যাভ গ্যাস ফিল্ড, বাংলাদেশে কি রয়েছে, বাংলাদেশে গ্যাসের খনি পেতে পারে, অ্যাজ ইটস রিপোর্টেড দ্যাট মায়ানমার ডিসকভার্স মানে যেহেতু জানা গিয়েছে যে কি দ্যাট মায়ানমার ডিসকভার্ড এ লার্জ গ্যাস ফিল্ড অন ইটস এরিয়া অফ দ্য সি মানে মায়ানমার তাদের সামুদ্রিক এলাকায় গ্যাসের একটি বিশাল খনি আবিষ্কার করেছে। তো এই কথাটা মানে আমি আরেকবার বলতে পারি যে মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী ছাড়াও বাংলাদেশের খনি হতে পারে, গ্যাসের খনি হতে পারে, যেহেতু মায়ানমার তাদের সমুদ্র এলাকায় একটি বিশাল গ্যাসের খনি আবিষ্কার করেছে বলে জানা গিয়েছে। ঠিক আছে, আচ্ছা পরের কথা যেটা বলছে, উই নিড টু প্রিজার্ভ দ্য ইকোসিস্টেম অফ দ্য সি মানে এই যে সমুদ্র বাস্তু সংস্থান আমাদের কি করতে হবে, মানে সংরক্ষণ করতে হবে। প্রিজার্ভ মিন সংরক্ষণ করা, ইকোসিস্টেম মিনস বাস্তু সংস্থান কোথাকার, সমুদ্রের। হুইচ আর রিপোর্টেডলি বিং ডিগ্রেড যেগুলো বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী মানে অস্বীকার করছে, কি করছে, বিং ডিগ্রেড অস্বীকার করা হচ্ছে, অ্যাট অ্যান আনপ্রিটিসেডেন্ট রেট মানে অভূতপূর্ব হারে মানে খুব বেশি হারে অস্বীকার হচ্ছে। অ্যান্ড দিস ইজ নট অ্যান ইস্যু ফর বাংলাদেশ এবং এটি শুধু বাংলাদেশের ব্যাপার নয়। আচ্ছা, ইট শুড বি অ্যাড্রেসড ইন কোঅপারেশন উইথ আদার কান্ট্রিজ, এটা কি এটা সমাধান করতে পারে কি অন্যান্য দেশের সাথে সম্মিলিতভাবেই, অন্যান্য দেশগুলোর সাথে সম্মিলিতভাবেই এই সমাধানটা করতে হবে। ঠিক আছে, তো লাস্টের লাইনটা থেকে যদি আমি আরেকবার একটু ক্লিয়ার করি, এখানে বলা হয়েছে যে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী অভূতপূর্ব হারে যে অবনতির শিকার হওয়ায় সামুদ্রিক বাস্তু সংস্থানের আমাদের যে সংরক্ষণ করতে হবে এটা শুধু বাংলাদেশেরই ব্যাপার নয়, এটা অন্যান্য দেশের সাথে সম্মিলিতভাবে এটা নিয়ে সমাধান করতে হবে। তো এই ছিল হচ্ছে 41তম বিসিএস এর ট্রান্সলেশনটা। এখান থেকে যদি আমি কিছু আননোন ওয়ার্ডকে আইডেন্টিফাই করি তাহলে এখানে কিছু বলা যেতে পারে, যেটা হচ্ছে আমাদের প্রথম ওয়ার্ড, সেটা হচ্ছে ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি মিন্স সমুদ্র অর্থনীতি। সমুদ্র অর্থনীতি। আচ্ছা, এখান থেকে এই যে ডিসপিউটস, হ্যাঁ ডিসপিউটস মিন বিরোধ, ডিসপিউটস মিন বিরোধ, যে সমুদ্র বিরোধ মানে ভারত এবং মায়ানমারের সাথে যে সমুদ্র সীমা বিরোধের নিষ্পত্তি হয়েছে সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, দেন আমি এখান থেকে আরো নিতে পারি এক্সট্রাকশনটা, এক্সট্রাকশন মিন্স আহরণ করা। ঠিক আছে, আহরণ করা। আচ্ছা, এখানে আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আরবিট্রাল মেথড। আরবিট্রাল মেথড এটার মানে বিচার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া। আচ্ছা, আরেকটা ছিল
অ্যাকুইজিশন মিন্স আহরণ করা, এক্সট্রাকশন মানেও আহরণ করা, অ্যাকুইজিশন মানেও আহরণ করা। আচ্ছা, প্রথম দিকে একটা ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে জিউরিসডিকশন, এটা মানে সীমানা। মূলত এই হচ্ছে এখানকার আননোন ওয়ার্ডগুলা, এইগুলাই যে এই যে উইথ দ্য জুরিসডিকশন অফ বাংলাদেশ, মানে যেই হচ্ছে বাংলাদেশের যেই সমুদ্র সীমানার কথা বলা হয়েছে সেটার কথা। তো এই ছিল 41তম 43তম বিসিএস এর দুটো ট্রান্সলেশনের সমাধান এবং কিছু আননোন ওয়ার্ড। আমি পরবর্তীতে আরও বেশ কিছু ট্রান্সলেশনের ভিডিও আপলোড করব, সাথে থাকবেন। ধন্যবাদ।